সালাম গ্রহণ করবেন। তো আমি এখন যে ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করব, তো এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার এক দুলা ভাইয়ের মুখ থেকে। বেশ কিছুদিন আগে ঘটনাটা আমি শুনেছিলাম তার মুখ থেকে। তো এই ঘটনাটি খুবই প্রচলিত একটা ঘটনা, তাদের এলাকার খুবই সুন্দর একটি ঘটনা, খুব ভয়ঙ্কর একটি ঘটনা। তো এই ঘটনার সাল হচ্ছে 1910 সাল কিংবা 1915 সাল, এমন এই 100 বছর একটি পুরনো ঘটনা। যে ঘটনাটি ঘটেছিল আমাদের রাজবাড়ী জেলার কোলারহাট নামক একটা গ্রামে, খুবই প্রত্যন্ত একটি গ্রাম। তো আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। ওই কোলারহাট নামক ওই গ্রামে একজন ওই সময় ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তো ওনার বিভিন্ন ধরনের বিজনেস ছিলেন। তো উনি এক সময় চিন্তা করলেন যে উনি একটা ইটের ভাড়া দেবেন। আমাদের হয়তো এখন দেখা যায় যে পুরনো ইটের সব যে পোড়া ইট গুলো বিল্ডিং এর, তো ওই ইটের দেওয়া একটা ভাড়া দেন, ভাড়া দেওয়ার পরিকল্পনা উনি করলেন। এবং উনি ওই ভাড়া দেওয়ার জন্য একটা প্রশস্ত একটা জমি উনি বেছে নেন এবং ইটের ভাড়ার কাজ শুরু করে দেয়। এক সময় ইটের ভাড়ার কাজ শেষ হয়ে যায়, সবকিছু ঠিকঠাক, শ্রমিক নিযুক্ত করা হয়েছে, সবকিছু ঠিকঠাক, ভাড়ায় আগুন দেওয়া হবে। কিন্তু সমস্যা বাঁধলো যখনই ভাড়ায় আগুন দেবে, কিছুতে ভাড়ায় আগুন ধরছিল না। শত চেষ্টার পরেও ভাড়ায় আগুন দেওয়া যাচ্ছিল না। একটা বিব্রতকর অবস্থা, কারণ শ্রমিক নিযুক্ত করা হয়েছে, দিন যায় মাঠ যায়, বসিয়ে বসিয়ে শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে, কিন্তু ভাড়ায় আগুন ধরা হচ্ছে না। তো ভাড়ার মালিক খুবই একটা বিব্রতকর অবস্থায় পড়ে যায়। তো উনি ওই ভাড়ার মালিক এই সমস্যা থেকে উত্তরণের জন্য উনি ওই ওনাদের এলাকার এই তান্ত্রিক গোছের একজন লোকের উনি শরণাপন্ন হন। তারপরে ওই তান্ত্রিকের কাছে সবগুলো ঘটনা বলার পর ওই তান্ত্রিক বলে যে একটা গরু বা একটা ছাগল বা একটা ভেড়া, ওই ভেড়াকে ওই যেখানে ভাটায় আগুন দেওয়া হয় ওখানে জবাই করে ফেলে তারপর আগুন ধরো, তারপর হয়তো আগুন ধরতে হয়। তখন উনি তাই করলেন। উনি ওই ভাটায় গরু বা ছাগল বা ভেড়া যে কোনো একটা জবাই করে ওর মধ্যে ফেলে দিলেন এবং আগুন ধরে দিলেন। 5 থেকে 10 মিনিট আগুন ধরার পর আবারও আগুন নিভে যায় এবং শত চেষ্টার পরেও আবারও আগুন ধরানো যাচ্ছিল না। তখন উনি আবারও ওই তান্ত্রিকের শরণাপন্ন হন। তখন তান্ত্রিক বলে, আসলে গরু ছাগল হবে না, তুমি এক কাজ করো, এখানে মৃত মানুষকে নিয়ে আসো, ওই মৃত মানুষকে ওর মধ্যে নিয়ে পুড়িয়ে দাও, তাহলে দেখবো যে আগুন ধরে যাবে। তখন উনি চিন্তায় পড়ে গেলেন যে মৃত মানুষ কোথায় পাবো। তখন উনি পরিকল্পনা করলেন যে সদ্য কবর হওয়া একটি কবর থেকে মৃত লাশ এনে ওই রাত্রিবেলা ওখানে পুড়িয়ে দেবেন। তখন উনি ওনার বিশ্বস্ত ওই ইটের ভাটার মালিক বিশ্বস্ত কিছু লোক দিয়ে, 4-5 লোক দিয়ে ওনাদের এলাকায় থেকেই একটা কবর থেকে সদ্য কবর হওয়া একটি লাশ নিয়ে আসেন, মৃত মানুষকে নিয়ে আসেন এবং কবরটা এমন ভাবে দিয়ে এসেছিল যাতে কেউ বুঝতে না পারে, ভালোভাবে দিয়ে এসেছিলেন। তখন এই টোটাল কাজটা রাত্রে করা হয়। তো ওই রাত্রে ওই মৃত মানুষের লাশটাকে ওনারা ওই রাতের মধ্যে ওই যেখানে কাঠ কয়লা পোড়ায় আর কি আগুন ধরায়, তো সেখানে ফেলে দেন। সেখানে ফেলে দেওয়ার সাথে সাথে একদিনের মতো আগুন জ্বললো। একদিনের মতো আগুন জ্বলার পর হঠাৎ করে, বিস্ময়কর ব্যাপার, হঠাৎ করে আবারও আগুন নিভে যায় এবং শত চেষ্টা করার পরেও আগুন ধরানো যাচ্ছিল না। তখন ওই ইটার ভাড়ার মালিক তৃতীয়বার আবারও সেই তান্ত্রিকের শরণাপন্ন হন। তখন তান্ত্রিক বলে, আসলে মরা মানুষেও কাজ হবে না, এখানে জীবন্ত মানুষের প্রয়োজন। তখন ওই ইটের ভাড়ার মালিক বলে যে জীবন্ত মানুষ কিভাবে আসবে, এখানে জীবন্ত মানুষের বিভিন্ন আত্মীয় স্বজন আসে, বিভিন্ন ধরনের ব্যাপার সেবা সেখানে চলে আসবে, এটা তো সম্ভব নয়। তখন উনি চিন্তা করলেন এবং ইটের ভাড়ার মালিক এবং ওই যে তান্ত্রিক উনি বলেও দিয়েছিলেন যে এই মানুষের বয়স হতে হবে 30 থেকে 40-এর মধ্যে। এখন এখানে তো যেন লোককে এখানে আনা যাবে না, যেহেতু অনেক ব্যাপার সেবার আছে। তখন উনি চিন্তা করলেন ওনাদের এলাকায় একটা পাগল আছে, ওই পাগলের বয়স 30 থেকে 40-এর মধ্যে। তখন উনি চিন্তা করলেন পাগলের তো কোনো আত্মীয় স্বজন নেই, একদিন ওখানে থাকে একদিন এখানে থাকে, তো এই পাগল যদি অনেকদিনের জন্য দেখা নাও যায়, নিরুদ্দেশ হয়ে যায়, কেউ তো তাহলে তার খোঁজ করবে না, আমাদের কাজ হাসিল হয়ে যাবে। তখন উনি ওনার সেই বিশ্বস্ত লোক দিয়ে ওই পাগলের কাছে পাঠায় এবং পাগলকে গিয়ে বলে যে তুমি ইটের ভাড়ায় চলো, তোমাকে ভালো ভালো খাদ্য দেওয়া হবে, তুমি ইটের ভাড়ায় চলো। তখন ওই পাগল তো রাজি হয়ে যায়। উনি অবহেলিত মানুষের বাসায় যায়, কেউ খাবার দেয়, কেউ দুর্ব্যবহার করে, তখন উনি রাজি হয়ে যান। টোটাল কাজটা রাত্রেবেলা করা। তখন ওই ইটার ভাটার 4-5টা লোক তাকে ভাটায় নিয়ে যাওয়া হয়, তাকে ভালো মতো খাবার টাবার খাওয়ায়। তারপরে ওই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই রাত্রেবেলা টোটাল কাজটা রাত্রেবেলায় করা হয় আর কি, যাতে কোনো সাক্ষী না থাকে। তখন ওই ইটের ভাটায় পাগলটিকে, ওই পাগলের নাম ছিল মোনা পাগল, ওই মোনা পাগলকে ওই ইটের ভাটার মধ্যে নিক্ষেপ করা হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং বিস্ময়কর ব্যাপার কনক ভাই, আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। টোটাল ইট পুড়তে যতদিন সময় লাগে, 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ, ওই ইটগুলো পুড়লো, ইট বের করা হলো, ইট বিক্রি হয়ে গেল। কোন ঘটনা ঘটলো কনক ভাই, ইট বিক্রি করার পরে তো ওই এলাকার একজন লোক
রাত্রেবেলা বাড়ি ফিরছিলেন, তখন রাত প্রায় 10টা থেকে 11টা বাজে। হঠাৎ উনি দেখলেন যে রাস্তার এক কোনায় বসে কে যেন বসে আছে। তখন উনি দেখে চিন্তা করলেন, কিরে তুই কি মনা পাগল নাকি রে? দেখে তো মনে হয় মনা পাগল, তুই কি মনা পাগল? তখন ওই পাশ থেকে, ওই রাস্তার কোণ থেকে সাউন্ড আসে, হ্যাঁ আমি মনা পাগল। কিরে তুই এতদিন কইছিলি, তো দেখা যায় না? হ্যাঁ আমি আসছি, আমারে পানি দে, পানি পিপাসা লাগছে, পানি দে, পানি খাবো। তখন উনি বললেন যে আমার কাছ থেকে এখন পানি নাই। তখন তালা আমার সামনে আমাকে দেখে যা, আমার কি অবস্থা, আমার কি হয়েছে। তখন ওই লোকটা ওই মনা পাগলের সামনে যায়। মনা পাগলের সামনে গিয়ে দেখে মনা পাগলের শরীর দিয়ে ধোঁয়া উঠছে, মানে কাউকে যদি সদ্য আগুনে পোড়ানো হয় সেম একই অবস্থা। তখন উনি দেখলেন যে মনা পাগলের শরীরে অসংখ্য আগুনের ফোসকা ওনার শরীরে গায়ে লেগে আছে এবং মাংস ঝলসে গেছে, মানে ভয়ঙ্কর বিব্রতকর অবস্থা। তা উনি এত ভয় পেয়েছেন, মানে উনি ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। সকালে ওনার যখন জ্ঞান ফেরে, উনি লোকজনকে বলে যে এই মনা পাগলকে দেখলাম, মানে এই অবস্থায়। তখন ওই লোকটা বেশ অসুস্থ হয়ে পড়ে এবং 2 থেকে 3 দিন পর ওই লোকটারও একই অবস্থা, ওনার শরীরে বিভিন্ন জায়গায় ফোসকা পড়া শুরু করে এবং একটা সময় সমস্ত শরীর ফোসকা পড়ে যায় এবং ওই লোকটা মারা যায়। এভাবে পর্যায়ক্রমে ওই এলাকার অনেক লোক এই মনা পাগলকে দেখেছে এবং সেম তারাও ঠিক একইভাবে ওই গায়ে ফোসকা পড়ে, সমস্ত শরীরে একসময় ফোসকা পড়ে যায়, তারাও একসময় মারা যায়। মানে এই মনা পাগল আতঙ্ক পুরো এলাকায় ছড়িয়ে যায়, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। তখন এলাকায় একটা মিটিং ডাকা হলো, পর্যায়ক্রমে পালাক্রমে তারা মশাল জ্বালিয়ে এই মনা পাগলকে খুঁজবে। এই মনা পাগলকে আগে রাতে দেখা যেত, দিনেও দেখা যেত, এখন দিনে দেখা যাচ্ছে না, রাতের বেলা দেখা যায় এবং যেই দেখে সেই মারা যায়। ঘটনাটা কি? তখন সবাই মিলে একদিন রাত্রে ওই পালাক্রমে মশাল নিয়ে সমস্ত এলাকা ঘুরে বেড়ালো, কিন্তু ওই মনা পাগলকে দেখা গেল। তখন ওই এলাকার লোকজন চিন্তা করলো, মনা পাগল এত চালাক হয়ে গেল। তখন এই আপনার এই ব্যাপারটা যখন মানে কমে আসলো, মানে যে পাহারা দেওয়ার, তখন একদিন ওই যে ইটের ভাটার সাথে যারা জড়িত, যারা ওই যে বিশ্বস্ত লোক, ওই ইটের ভাটার মালিকের, যারা ওই যে কবর থেকে লাশ এনেছিল মনা পাগলকে ওই নিক্ষেপ করেছিল আগুনের মধ্যে, তখন ওই মানে ভাটার মধ্যে নির্দিষ্ট জায়গা যেখানে আগুন ধরানো হয়, তখন ওই লোকগুলাও একসময় ওই মনা পাগলকে দেখতে থাকে এবং সেম তাদের শরীরেও ওই একই অবস্থা। ওই সারা শরীর স্কিন ডিজিজ হয়ে যায়, সারা শরীরে মনে হয় যে কেউ আগুনে পুড়িয়ে দিয়েছে, ওই অবস্থা। মানে ওই লোকগুলো মারা যায়। এবং এক সময় ওই ভাটা যে লোকগুলা কাজ করতো, তারাও এক সময় বুঝতে পারে যে ইটের ভাটার সব লোক মারা যাচ্ছে, তখন তারাও ইটের ভাটার যারা শ্রমিক যারা ছিলেন, তারা ওই ইটের ভাটার কাজ বাদ দিয়ে চলে যায়। কারণ এখানে এলাকার কোনো নিরীহ লোক ওই মনা পাগলকে দেখতো না। মানে মনা পাগলের সাথে যাদের দেখা হয়েছে এবং মারা গেছে, তারা কোনো না কোনো ভাবে ওই ইটের ভাটার কাজের সাথে জড়িত। তখন ইটের ভাটার যিনি মালিক, ইটের ভাটার মালিকের যে বড় ছেলে, এই বড় ছেলেটাও একসময় ওই মনা পাগলকে দেখে ফেলে এবং সেও সেম ঘটনা, ওই একই রকমের স্কিন ডিজিজ, মানে সারা শরীরে মানে ফোসকা পড়ে, মনে হয় সদ্য মানে আগুনে পোড়ানো একটা লোককে সামনে। তখন ওই ইটের ভাটার মালিকও সেও মারা যায়। তখন ওই ইটের ভাটার মালিক আসলে খুবই বিব্রতকর একটা অবস্থায় পড়ে যায়। তখন উনি একটা আল্লাহওয়ালা লোকের কাছে যান এবং এই যে পরিস্থিতিগুলো ঘটছে, ওই আল্লাহওয়ালা ওই যে বুজুর্গ লোকের কাছে সবকিছু স্বীকার করেন। তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ লোক উনি বললেন, আসলে তোমরা যে কাজটি করছো খুবই মর্মান্তিক একটা কাজ, তোমরা মর্মান্তিক একটা কাজ করেছো। এখন তো তোমার পালা, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে থেকে যাবা, তোমার কোনো সমস্যা হবে না, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। তখন ওই ইটের ভাটার মালিক ওই বুজুর্গ ওই লোকটা ওই মানে আল্লাহওয়ালা লোকের কাছে বললেন যে এর উত্তরণের পথটা কি, কিভাবে এই মৃত্যুগুলো থামানো যায়। তখন ওই লোক বললেন, মানে ওই আল্লাহওয়ালা লোক বললেন যে তান্ত্রিকটা তোমাদের এই বুদ্ধি দিয়েছিল একজন মৃত মানুষকে পোড়ানোর জন্য এবং এই যে মনা পাগলকে পোড়ানোর জন্য, ওনার মাধ্যমেই এই সমস্যাটা সমাধান সম্ভব। উনি একদিন অচিরেই মারা যাবে এবং তোমরা এর আগে একের কবর থেকে একটা লাশ তুলে নিয়ে এসেছিলে। আসলে ইসলামের দৃষ্টিতে, ইসলামের হাদিসের দৃষ্টিতে একটা কবর যদি ফাঁকা পড়ে থাকে, তাহলে ওই এলাকার লোক এমনিতেই মারা যাবে। তো ওই যে তান্ত্রিক, ওই তান্ত্রিকটা যদি মারা যায়, ওই তান্ত্রিককে তোমরা ওই যে কবর থেকে লাশ নিয়ে এসেছিলে ফাঁকা কবর, ওই ফাঁকা কবরে রেখে আসবা, তাহলেই দেখবে সমস্যাটা সমাধান হবে। তখন তো হঠাৎ একদিন শোনা যায় যে ওই যে সেই তান্ত্রিকও একদিন ওই মনা পাগলকে দেখে ফেলে। মানে বিস্ময় করা একটা ব্যাপার।
তখন ওই তান্ত্রিকের ওই একই অবস্থা, অন্যদের তো 2-3 দিন সময় লেগেছিল স্কিন ডিজিজ হতে, মানে সারা শরীরে ফোসকা পড়তে, কিন্তু ওই তান্ত্রিকের তার পরের দিনই মানে সারা শরীর পুড়ে মানে ভয়ঙ্কর একটা ব্যাপার, ওনার সামনে কেউ যেতে পারছিল না, ভয়ঙ্কর একটা ব্যাপার। তখন ওই ওই তান্ত্রিককে ওই যে কবর থেকে লাশ নিয়ে আসা হয়েছিল ওই কবরে রেখে আসা হয় এবং সমাহিত করা হয়, দাফন করা হয়। তারপর ওই তান্ত্রিক মরার পর দীর্ঘদিন কোনো মানে এমন ধরনের মনা পাগল কেউ দেখেনি এবং মৃত্যু ঘটেনি। আসলে মনা পাগলকে কেউ ইচ্ছা করে দেখতে পারতো না, এই মনা পাগলে যারই দেখা দিত সেই মারা যেত। তো বহুদিন ওই তান্ত্রিকটা মারা যাওয়ার পর এলাকায় এমন ধরনের ঘটনা ঘটেনি। তো একদিন ওই ইটের ভাটার মালিক যিনি, উনি যে ওই ইটের ভাটার ওখান দিয়ে মানে সকালবেলা হাঁটছিল, তো হঠাৎ ইটের ভাটার মালিকের আর খুঁজে পাওয়া যায় না। এলাকার লোকজন ইটের ভাটার মালিককে বহু তল্লাশি করে, সারা গ্রাম খুঁজে, কিন্তু ইটের ভাটার মালিককে খুঁজে পাওয়া যায় না। তখন সবাই মিলে ওই ইটের ভাটায় যায়। ইটের ভাটায় গিয়ে দেখেন যে যেখানে ওই আগুন ধরানো হয় সেখানে ওই ইটের ভাটার মালিক পড়ে আছে এবং তার সমস্ত শরীর পুড়ে ছাই মানে কয়লা হয়ে গেছে। কিন্তু এখানে একটা বিস্ময়কর ব্যাপার, যে ওই ইটের ভাটার মালিকের গায়ে তো পোশাক ছিল, জামা ছিল, প্যান্ট ছিল, কিন্তু ওই ইটের ভাটার মালিকের পোশাক এবং যে প্যান্টে কোনো কিছুই পরেনি, কিন্তু ওনার সমস্ত শরীরটা পুরো ছাই হয়ে গেছে। তো এটা একটা ঘটনা। তো এই ঘটনাটা খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা। আসলে আমরা বিভিন্ন সময় শুনি যে একজন লোক মারা গেলে সে ফিরে আসে। এবার আমি যে ঘটনাটা বললাম যে মনা পাগল যে আবার ফিরে এসে মানুষকে দেখা দেয়, এখানে কিন্তু একটা আত্মার বিষয় চলে আসে। আসলে মানুষ মরে যাওয়ার পর কখনোই তার আত্মা ফিরে আসতে পারে না। মানে আমরা যদি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে আনটিল অফ দ্য ডে দ্য জাজমেন্ট, মানুষ যদি মারা যায় তাহলে তার আত্মাটা ইল্লিন বা ছিপজিনে চলে যান, তার আমলের পার্থক্যের কারণে। এখন একজন মানুষ যদি ভালোভাবে মারা যায় এবং খারাপ ভাবে মারা যায়, তার আত্মাটা কিন্তু ইল্লিন বা ছিপজিনে চলে যান। এখন আল্লাহ জানে ওই আত্মাগুলো কোথায় রেখেছেন এবং একসময় তিনি ওই নির্দিষ্ট সময় ওই আত্মাগুলোকে রিলিজ করে দেবেন। তাহলে এই যে মানুষের রূপ ধরে যারা মরে যাওয়ার পর পৃথিবীতে আসে, তাহলে তারা কে? আসলে কি যে মানুষটা মারা গেছে সেই কি ফিরে আসে? আসলে কিন্তু বিষয়টা তা নয়। আসলে আমরা দেখি যে আমাদের পড়ালেখা মানে মনে রাখার জন্য এটা এনভায়রনমেন্টের পরিবেশ হয়, টেবিলের একটা সুন্দর পরিবেশ করতে হয় যাতে আমাদের পড়াটা মনে থাকে। ঠিক তেমনি এই জিনেরা এমন ধরনের কাজ করতে থাকে। আমরা দেখি যে এলাকার কোথাও যদি কোনো মেয়ে কোনো ছেলে যদি সুসাইড করে মারা যায়, তাহলে আমরা সেই জায়গা কিন্তু হন্টেড বলে পরিগণিত করি এবং সেখান দিয়ে হাঁটাহাঁটি করে দেখা যায় রাত্রিবেলা ওই যেখানে যে সুসাইড করেছে সে কিন্তু ওখান দিয়ে ঘোরাফেরা করে। আসলে কি তার আত্মায় ঘোরাফেরা করে? আসলে বিষয়টা তা নয়। আসলে একজন মানুষের সাথে সে যদি খারাপ মানুষ হয় তার সাথে কিন্তু খারাপ জিন থাকে, এবং সে যদি ভালো হয় এবং তার সাথে কিছু ভালো জিন থাকে। আসলে এই জিনেরাই এই কাণ্ডগুলো করিয়ে থাকেন। আসলে যেসব জায়গায় যে মানে সুসাইড হয় দেখা যায় যে বিভিন্ন সময় দেখা যায় রাত্রিবেলা ওই যে সুসাইড করেছে ওই তিনি কিন্তু ওখান থেকে ঘোরাফেরা করেন। আসলে জিনেরা তাদের ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করার জন্য তাদেরও একটা এই আমাদের মতো পড়ালেখার মতো তাদেরও একটা এনভায়রনমেন্ট দরকার, ভালো একটা জায়গা। তখন তারা ওই যেখানে সুসাইড হয় মানে যেখানে মানুষ আত্মহত্যা করে, ওই জিনেরা সেখানে সে আস্তানা করে, ওখান দিয়ে তারা চায় না যে ওখান দিয়ে মানুষ ঘোরাফেরা করুক। তখন তারা ওই যে ওখানে সুসাইড করেছে তিনি তার পরিবেশে ওখান থেকে ঘোরাফেরা করে এবং মানুষকে দেখলে ভয় পায় যাতে মানুষ ওখান দিয়ে ঘোরাফেরা না করে। তো এটাই হচ্ছে ঘটনা। আসলে মানুষ মরে যাওয়ার পর ফিরে আসতে পারে না, এটা আসলে এসব করে জিনেরাই। তো আমি এটাই ছিল কনক ভাই আমার ঘটনা। তো যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।